তোমরা থামবো। আমার এত সুন্দর সংসারটা জাহান্নাম করে দিল। আপনার মতো মেয়ে যেখানে থাকবে সেটাই জাহান্নাম হয়ে যাবে, আর তুই যেখানে থাকবে সেটা স্বর্গ করে দেবে নাকি? আপনার মতো মেয়ে বাড়িতে থাকলে জীবনে বাড়িতে সুখ শান্তি হবে না। মা, কি হয়েছে নাকি? কি হয়েছে দেখতে পাচ্ছ না নাকি? তোমার মাকে জিজ্ঞেস করার সাহস পেলে না, তা আমাকে জিজ্ঞেস করছো? ভালো আছে রন ভাই? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? আমার আর ভালো থাকা, তোমরা বাড়ি গেলে বউকে বাবা যত্ন করে খাই দেবে, কতই না শান্তি। হ্যাঁ, আমি জানি কত শান্তি। কি বললা? বল না, বিশাল শান্তি। এত শান্তি দিল্লি আর জায়গায় পাবা না। আমার যে বেটা কবে হবে? বাস কেন ঝাড়ে হাই আমার। কি বললা ভাই? ও কিছু না, চা তোকে একবার জান্নাত দেখলে আসি। জান্নাত দেখাবো মানে? মানে আমার বাড়ি, বিয়ের পর আমার বাড়িতে একবার শান্তিতে ভরে গেছে। ও চলো যাই। সাথী, সাথী, তোমার মাকে আমি কতবার করে বলেছি আমি এটা শাকতে পারিনি, তাও তোমার মামাকে জোর করে এটা শাকতে দেয় না। সারা জীবন খাওয়াটা সেরে দিতে হবে, আর মহারানী বসে বসে ফোন দেখবে। আমার স্বামীর টাকার ফোন আমি দেখছি, তাতে লোকের টাকা তো জ্বালা। ওর স্বামী আর আমার মনে কেউ হয় না। চুপ করো তো, দেখতে পেছো না একজন বাড়িতে এসছে। সাথী তুমি ঘরে যাও তো। এখন তো আমাকে ঘরে যেতে বলবা? মায়ের গোলাম যে, মায়ের যা বলবে তাই শুনবি। কি ভাবছি? আগেই বলেছিলাম এত শান্তি যে তুই লিয়ার জায়গা পাবিনি। এসব নরমাল ব্যাপার। বি করবি, মেয়ে দেখবে তোর লাগি। বাচ্চা ছেলে তো, তাই ভয় পেয়ে গেছে। দাও কালু ভাই এক কাপ চা দাও, খেয়ে আবার তাড়াতাড়ি বাজার কাটতে যেতে হবে। কি গো বাপ, হ্যাঁ তো ভালো একটা মেয়ে দেখি তোমার বিয়ে দিনু, তারপর থেকে তার দেখাই দিছ না। ভালো আছো তো? চা সার কথা, বিয়ের পর কেউ কি খারাপ থাকে নাকি? বিশাল সুখে আছি। সেই সুখের পাকা আমাকে একদিন দাও, বাড়িতে দেখি দুদিন একদিন খাওয়াও। আমার বাড়িতে খাবেন আগে বলবেন তো। চলেন আজকে খাইতেছি। হুট করে গেলে তোমার বাড়ির লোক আবার কিছু ভাববে না তো? আরে না না, ওরা আপনাকে দেখলে খুশি হবে। তাই তাহলে চলো। ও গো কে এসছে দেখো। চাচা ভালো আছেন? ভালো আছি মা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। তুমি আবার জেঙ্গেলে এসছো, তোমার মাল লেগে তাই না? না না, মারলে কি কেন হবে, আমরা সবাই খাবো। তুমি জানো না আমি জেগে খাইনি? খাবা না কেন? শাক সবজিতে তো অনেক ভিটামিন, শরীরের জন্য খুব ভালো। আমার দরকার নেই শরীর ভালো করার, তুমি আর তোমার মাই গেল ওই সবজি। আমি তোমার জন্য মাংস এনেছি, এর সাথে এই মাংস। তুই আবার মাংস নিসি? আমার চাচা খুব জোর করছিল তো, তাই একটুখানি মাংস লিয়েছি। তোর বউ মাংস খেতে ভালোবাসে বলি তুই মাংস নিসছি? তুই জানিস আমার ভাতের ব্যথা, আমি মাংস খেতে পাইনি। এইটা খুব ভালো মাংস মা, এই এক আধ পিস খেলে কিচ্ছু হবে না। তুই খা, আর তোর বউকে খাওয়া। বউকে খাওয়ানোর লেগে মাংস নিসি, এখন আবার নাটক করছি। দেখি সরো। মা, তোমার লেগে সবজিও এনেছি। শালা ঘটকের বাচ্চা রে, জীবনটাই এখন ধরে গেল। আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাপজান, আমরা রায়পুর আজিদিয়া মাদ্রাসা থেকে এসেছি। হাল্লা রাস্তা যদি কিছু দান করতেন তাহলে খুব উপকার হতো। মাদ্রাসা থেকে এসেছেন? থামেন ডাকছি। সাথী, সাথী, মা, মা। কি হয়েছে? ইনারা মাদ্রাসা থেকে এসেছে। বসেন দিচ্ছি। বসেন। এলেন। আল্লাহ রাস্তায় যে যত দান করে আল্লাহ তাআলা তাকে তত বরকত দেয়। আল্লাহ তোমাকে খুব বরকত দেখ। আপনারা একটু থামেন, আমি আসছি। জামা কাপড় কাচছো যখন এই কাপড়টা একটু কেচে দিও। আমি কাপড় কাচতে পারবো না, দোকান খুলতে যাইতে হবে। মা বললে তো ঠিকই পারো, আর আমি বললে থাকবো না এই সংসারে যেখানে আমার কোনো মূল্যই নাই। দাও আমাকে দাও, আমি কেচে দিছি। পুরুষের ওপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো, স্বাধীনভাবে বাঁচতে দাও, বাঁচতে দাও, বাঁচতে দাও। পুরুষের ওপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো, স্বাধীনভাবে বাঁচতে দাও, বাঁচতে দাও, বাঁচতে দাও। স্বাগতম বন্ধুরা, আজ হঠাৎ গ্রামের সমস্ত পুরুষেরা রাস্তায় নেমে পড়েছে। আমরা তাদের সাথে কথা বলে জেনে নেব তাদের দাবিটা কি। ওপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো। স্বাধীনভাবে আপনারা যে রাস্তায় এইভাবে সবাই একসাথে বেরিয়েছে, আপনাদের দাবিটা কি? আমরা